আজকের গল্প ধূপতলা গ্রামের এক রাত। এই গল্পটা শুরু করার আগে একটা কথা বলে রাখি। ধূপতলা গ্রামের নাম কেউ মুখে আনে না, যদি না খুব দরকার পড়ে। কারণ ওই গ্রামের রাত রাত থাকে না, যেন কিছু একটা জেগে থাকে। আমি নিজে না দেখলে কোনোদিন বিশ্বাস করতাম না। ঘটনাটা আজ থেকে প্রায় 12 বছর আগের। তখন আমার বয়স 30-এর কাছাকাছি। কাজের সূত্রে আমাকে কয়েকদিনের জন্য পাশের জেলায় যেতে হয়েছিল। ফেরার পথে শেষ বাসটা আমাকে নামিয়ে দেয় ধূপতলা গ্রামের মোড়ে। ঘড়িতে তখন 8:30, কিন্তু গ্রামটা দেখে মনে হচ্ছিল মধ্যরাত। চারদিকে কেমন একটা চাপা অন্ধকার। আকাশে চাঁদ নেই, তারার আলো ঢেকে দিয়েছে কালো মেঘ। হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু শব্দ নেই, শুধু যেন জলটা মাটিতে পড়ে মিলিয়ে যাচ্ছে। মোড়ের মাথায় একটাই দোকান, টিনের চাল, কেরোসিনের আলো। আমি ছাতা খুলতে খুলতে জিজ্ঞেস করলাম, কাকা, মামাবাড়ি যেতে কোন দিক? দোকানদার লোকটা আমার দিকে তাকালো অনেকক্ষণ। তার চোখে একটা অদ্ভুত ভয় ছিল। বলল, এই সময়ে? আমি বললাম, হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে। লোকটা গলা নামিয়ে বলল, বাবু, আজ কিন্তু বৃহস্পতিবার। আমি হাসলাম, তাতে কি? লোকটা আর কিছু বলল না, শুধু আঙুল তুলে গ্রামের ভেতরের কাঁচা রাস্তার দিকে দেখিয়ে দিল। যখন হাঁটা শুরু করলাম, তখন পিছন থেকে শুধু একটা কথাই ভেসে এল, নাম ধরে ডাকলে থামবেন না। আমি তখনও বুঝিনি, এই কথাটাই আমার বাঁচা মরার ফারাক করে দেবে। গ্রামের ভেতর, ধূপতলা গ্রামটা অদ্ভুত। রাস্তাটা সোজা, কিন্তু দুই পাশে জল। বড় বড় বিল, তার ভেতর তালগাছ, নারকেল গাছ, সব যেন অন্ধকারে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল, আমি একা নই। বৃষ্টি একটু জোরে নামলো, ছাতার উপর টুপটাপ শব্দ। ঠিক তখনই প্রথম শব্দটা পেলাম, ছপ ছপ। মনে হলো কেউ জলের ভেতর হাঁটছে। আমি থামলাম, শব্দটাও থেমে গেল। নিজেকে বোঝালাম, ব্যাঙ হবে, অথবা গরু। 2 পা এগোতেই আবার ছপ ছপ ছপ। এবার শব্দটা ঠিক আমার পেছনে। আমি হঠাৎ ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু তখনই টের পেলাম, গন্ধ। ভেজা মাটির না, পচা কাদার না, একটা পুরনো কফিনের মতো গন্ধ। বুকের ভেতরটা কেমন যেন সেধিয়ে গেল। নাম ধরে ডাক, হাঁটা জোর করলাম। মনে হচ্ছিল যত তাড়াতাড়ি পারি এই জায়গা ছাড়তে হবে। ঠিক তখনই, শুনছেন? আমি থমকে দাঁড়ালাম। গলাটা খুব পরিচিত, খুব চেনা। এই যে শুনছেন, আমার নিজের নাম। কেউ যদি অন্ধকারে আপনার নাম ধরে ডাকে, সেই মুহূর্তটা কেমন লাগে জানেন? মনে হয় শরীরের ভেতরের সব রক্ত জমে গেল। আমি জবাব দিলাম না। মাথার ভেতর তখন দোকানদারের কথা ঘুরছে, নাম ধরে ডাকলে থামবেন না। আমি চোখ বন্ধ করে হাঁটতে লাগলাম, কিন্তু কণ্ঠটা এবার আরো কাছে, ভয় পাবেন না, আমিই তো। আমি চোখ খুললাম, জলের ভেতরের মানুষ। ডান দিকের বিলের মধ্যে একজন লোক দাঁড়িয়ে, হাঁটু পর্যন্ত জল, মাথায় কালো ছাতা, গায়ে সাদা ধুতি, নীল ফতুয়া। লোকটা ধীরে ধীরে মুখ তুলল।
আমি যা দেখলাম সেটা আজও চোখে লেগে আছে। ওটা আমারই মুখ, একই দাড়ি, একই চোখ, এমনকি গলার একটা ছোট দাগও। লোকটা হাসল। সে হাসি কোনো মানুষের হাসি না। ওটা যেন অনেক পুরনো কিছুর হাসি। বলল, এই রাস্তায় প্রথমবার। আমি কথা বলতে পারছিলাম না। সে আবার বলল, আমিও একদিন ঠিক এইভাবেই এসেছিলাম। আমি চোখ সরাতে পারছিলাম না। লোকটার পা ছিল না, জলের নিচে কিছুই নেই। হঠাৎ সে এক পা এগোলো। জল নড়ল না। বলল, রাতে ধূপতলায় যারা পথ হারায় তারা আর একা ফেরে না। তারপর সে ফিসফিস করে বলল, আমাকে চিনতে পারছেন? আমি আপনারই আগেরটা। ভাঙা রাত। বাতাস হঠাৎ থেমে গেল। বৃষ্টি থেমে গেল। সবকিছু এত চুপচাপ হয়ে গেল যে নিজের শ্বাসের শব্দে কান ঝাঁঝরা হচ্ছিল। হঠাৎ চারদিক থেকে কণ্ঠ ভেসে এল। একটা না, অনেকগুলো। বুড়ো, মহিলা, বাচ্চা, সবাই আমার নাম ধরে ডাকছে। বিলের জলে মুখ ভেসে উঠতে লাগলো। চোখ খোলা। কেউ হাসছে, কেউ কাঁদছে। আমি দৌড়ালাম, পেছনে তাকাইনি, শুধু শুনছিলাম। অনেক পা একসাথে হাঁটছে। শেষ কথা, মামাবাড়ির দরজায় পৌঁছে অজ্ঞান হয়ে পড়েছিলাম। পরদিন সকালে মামা শুধু একটাই কথা বলেছিল, ধূপতলার রাতে যারা নিজের ছায়ার সঙ্গে কথা বলে তারা সারা জীবন আর পুরো মানুষ থাকে না। আজ এত বছর পরও রাতে বৃষ্টি হলে, ছাতার নিচে হাঁটলে, আমি এখনো শুনি, এই যে, থামুন। আর তখন বুঝি, ধূপতলা গ্রামের সেই রাত এখনো আমাকে ছেড়ে যায়নি।